প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানালো পুরো জাতি। কোটি মানুষের ভিড়ে জানাজা স্থল পর্যন্ত এই দিনও পৌঁছাতে পারেনি বহু মানুষ। অনেকে রেডিও ও সামাজিক মাধ্যমে দেখে আদায় করেছেন জানাজার নামাজ। ভারাক্রান্ত মনে জানিয়েছেন প্রিয় নেত্রীকে চিরবিদায়। অনেকের মনে ছিল নামাজ আদায় না করতে পারার আক্ষেপও। পাখির চোখে দেখা এই জনসমুদ্র প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাবার। চোখের জলে নীরব এক আর্তনাদ যেন গ্রাস করে নিচ্ছে সকলের অন্তর। মাথায় টুপি, চোখে মুখে বেদনার ছাপ নিয়ে লম্বা পথ পায়ে হাঁটছেন মানুষ। উদ্দেশ্য আপসহীন নেত্রীকে শেষ বিদায় জানানো, তার আত্মার মাগফিরাত কামনা, শেষবারের মতো সে প্রিয় মুখটি দেখা। গণতন্ত্র প্রতিষ্ঠায় বারবার কারাবরণ করলেও দেশের মানুষের জন্য অন্যায়ের সাথে সমঝোতার পথ বেছে নেননি এই নেত্রী। জনমানুষের ভালোবাসায় তিনি হয়েছেন বাংলাদেশপন্থী নেত্রী। শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি আমাদের পাশেই ছিলেন। দেশকে ছেড়ে কোথাও যাননি, এ দেশের মানুষকে ছেড়ে কোথাও যাননি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপস নেত্রী চলে যাওয়া আমাদের অনেকেই দেশের জন্য একটি দুঃখজনক ব্যাপার। জানাজার জন্য আসছি। উনি একজন দেশের রাজনৈতিক বীর ছিলেন এবং কি দেশের কাজ চালাইছেন, প্রধানমন্ত্রী ছিলেন। দল মত নির্বিশেষে সকল মানুষকে একতাবদ্ধ করে দেশটাকে দেশপ্রেম দিয়ে মানুষের পাশে ছিলেন। জিয়া রহমান মরার পরে উনি স্ত্রী খালেদা জিয়া ওনার ভূমিকা আরো প্রচুরভাবে পালন করছে। উনি দেশের প্রতিটা জনগণের হৃদয়ে গচ্ছিত রয়েছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে না পারার আক্ষেপ দেখা মেলে অনেকের মাঝে। বলেন ভিড় ঠেলে সামনে এগোতে পারেননি তারা। জানাজার নামাজ আদায় করেছেন রেডিও ও সামাজিক মাধ্যম দেখে। আমরা মূলত একটু লেট করে আসাতে ভিতরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যে পরিমাণ মানুষ আজকে তাকে বিদায় জানাতে আসছে, পৃথিবীতে এটা একটা ইতিহাস হয়ে রইল। সারা বিশ্বে এরকম জানাজার মানুষ আর কোথায় আমরা দেখিনি বা শুনিনি। আজকে প্রমাণ হলো উনি ক্ষমতার জন্য না, বা উনাকে কেউ ক্ষমতার জন্য সাপোর্ট করে এরকম না। স্বাধীনতার পরের ইতিহাস রেকর্ড, এত মানুষের সমাগম আমরা বাইরে হইতে পারি না, মাঠের ভিতরে আমরা জোহরের নামাজ আদায় করছি। বেগম জিয়ার জানাজায় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জানাজা স্থলে মূল অংশে নারীদের প্রবেশাধিকার সীমিত থাকলেও আশপাশের নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে হাজারো নারী অশ্রুসজল চোখে বিদায় জানিয়েছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।